বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো 5 মিনিটের মধ্যে একটা স্ন্যাক্স আইটেম বলতে পারো। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসে, তো বেশি কিছু লাগবে না, চলো স্টার্ট করি। এখানে দেখো 1 কাপ আমি নিয়ে নেব বেসন। হ্যাঁ, ঠিকই শুনেছো, 1 কাপ বেসন নিয়ে নেব। তারপরে আমি নিয়ে নেব 1 কাপের মতো বা বাটিও বলতে পারো চালের গুঁড়ো। খুবই টেস্টি অ্যান্ড খুবই ইয়ামি হয়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় আদ্বিক লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে দেখছো তোমরা ভিডিওটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। তোমরা চালের গুঁড়ো বদলে দরকার পড়ে তোমরা সুজিও দিতে পারো, সুজি দিলেও টেস্ট হয়। কিন্তু তোমরা সুজি দিলে কি করবে, একটুখানি জলটা বেশি দেবে, কেননা সুজিটা যখন মনে করো একটুখানি ফুলে ফেপে যায়, তার জন্য এই স্ন্যাকটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি হয়। তো দেখো এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। বেশি পাতলাও করবে না, আবার বেশি গাঢ়ও করবে না, যেন মিডিয়াম থাকে এটাই চেষ্টা করবে। আর দানা দানা যেন না থাকে, কেননা দেখো বর্ষাকালের দিন বা শীতকালের দিনে বেসনটা কিন্তু একটু দানা দানা হয়ে যায়, তার জন্য যেন দানা দানা না থাকে একটুখানি জেলে নিতে পারো। এরপরে আমরা দেব ধনে পাতা, তারপরে দেব সামান্য পরিমাণ যতটুকু স্বাদ অনুযায়ী নুন দেব, তারপরে মনে করো একটু হলুদ গুঁড়ো দেব। এখানে তোমরা মনে করো অনেকে জোয়ান দেয়, আমি এখানে জিরা দিচ্ছি, অল্প একটু জিরা দেবো 1 চামচের মতো। তোমরা চাইলে একটুখানি জোয়ানও দিতে পারো, টেস্টটা খারাপ হবে না আর ডাইজেশনের পক্ষেও ভালো লাগে। সকালবেলা বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলবেলা স্ন্যাক্সে হোক তোমরা খেতে পারো, বা যারা মনে করো একটু শরীরের হেলথ কনসিয়াস তারাও খেতে পারো, কোনো ক্ষতি নেই। এরপর আমি ঝালের জন্য কারি পাতা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, বাট আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি যেন একটু স্পাইসি হয়। আর আমি একটু ছোট ছোট করে মনে করো পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ দেখবে দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কম সময়ের মধ্যে ঘরের মধ্যে থাকা দিয়ে তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। ভালো করে কিন্তু এটাকে গুলিয়ে নেবে ব্যাটারটাকে, যেন কোনো দানা দানা না থাকে, যেন ভালোভাবে সুন্দরভাবে গোলাটা হয়। দেখেছো, গুলিয়ে 5 মিনিট তোমরা রেখে দেবে, তারপরে মনে করো আমরা এটাকে বানানো শুরু করব। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করতে ভুলবে না। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে আমি এরকম নতুন নতুন রেসিপি তোমরা যদি রেসপন্স ভালো দাও আমি নিয়ে আসব। তো দেখো এখানে খুবই সুন্দর। এরপরে আমি একটুখানি সোডা দিয়ে দিচ্ছি, খাবার যেই সোডাটা থাকে ওটা দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটা বেশ ভালোভাবে ফোলে বা ব্যাটারটা বেশ সফট হয়, নরম হয়। আর কিছুক্ষণ রেখে দেবে, তারপরে এটা রেডি করবে। অনেকেই আছে যে সময়ের অভাবে বা কিছু মনে করো নিজেরাও কিছু খেতে পারে না, কিন্তু মেয়ে ছেলেও কিন্তু স্ন্যাক্স করা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো আমি এখানে একটা ননস্টিকের এরকম একটা বোল নিয়ে নিয়েছি, ছোট্ট একটা। তোমরা চাইলে ননস্টিকের তাওয়া বা ননস্টিকের কড়াই যেটা খুশি করতে পারো। আমি এখানে ননস্টিকের একটা বোল নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটুখানি সরষের তেল বা অলিভ অয়েল বা ঘি, বাটার, সাদা তেল যা আছে তোমাদের হাতের কাছে তাই দেওয়ার পরে এখানে 1 হাতা দিয়ে দেবে। সিমে একটু করবে। সিমে কেন করতে বলছি, যেন আমাদের ভেতরটাও ভালো করে ভাজা হয়, নাহলে কী হবে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা তোমাদের ভাজা হবে না। ঠিক আছে, তাই জন্য একটুখানি সিমে করবে যেন ভেতরটা পুরোভাবে ভাজা হয়ে যায়। এখানে ঢেকে দিলাম আমি। দেখো আমাদের 1 পিঠ হয়ে গেছে ভালোভাবে, চারিদিকে দেখতে পাচ্ছ ভালোভাবে হয়ে গেছে। হওয়ার পর এটাকে আস্তে করে আমি তুলে দেবো, তুলে দিয়ে আমি ওপিটো মনে করো উল্টো দেবো। দেখেছো কি সুন্দর ক্রাঞ্চি ভাব এসছে। চালের গুঁড়ো দিলে কি বলো তো একটু ক্রাঞ্চি ভাব আসে, যেহেতু বেসন আমাদের একটু নরম টাইপের, চালের গুঁড়োটা দিলে ক্রাঞ্চি ভাব আসে। তারপরে দেখো আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি এপুট ওপুট ভালো করে ভেজে নেবো, একটু আস্তে আস্তে করে প্রেশার দেবে যেন ফেটে না যায়, ভেঙে না যায়। দেখো কত সুন্দর গোল হয়েছে জিনিসটা। আমি একটা ছোট্ট কেন নিয়েছি, যেন প্রপার গোল হয়, যেন চেদ্রে যা যায় কিছু না হয়। দেখো প্রপার কি সুন্দর গোল আর একটা ভাজা হয়েছে। এটা তোমরা শুধুও খেতে পারো, দই দিয়েও খেতে পারো, যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। দেখো আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি তেল নিলাম একটু, তারপরে এর মধ্যে 1 চামচ ঢেলে দেবে, ব্যাস আর কিচ্ছু না। তোমাদের হয়ে গেল 5-10 মিনিটের মধ্যে স্ন্যাক। টমেটো সস, চিলি সস, তোমরা যে কোনো দই দিয়ে এটাকে সার্ভ করো। কোনো ফ্যামিলি এসছে, কোনো বাড়িতে গেস্ট এসছে বা বাচ্চাদের এরকম গরম গরম বর্ষাকাল এখন যদি সার্ভ করতে পারো, এত টেস্টি একটা ইয়েমি বেসন কা মনে করো একটা চিলা যদি তোমরা করতে পারো, তাহলে খুবই একটা টেস্টি 5 মিনিটসের মধ্যে 10 মিনিটের মধ্যে
রেডি হয়ে যাবে, খুবই ইয়ামি টেস্টি, একদম সফট। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, সাথে থেকো, পাশে থেকো।